আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি বরযাত্রী উঠায় একই সময় 70 বার ইফতার করে। এত কারামত যিনি, অথচ হাসান আর হোসেন দুইজনের একজনও না, ওনাদের দুই ভাইয়ের বংশে এই জনের জন্ম। ওনার যদি এত পাওয়ার হয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর মধ্যে দাঁড়ায় যদি বলতো, ও ফোরাত নদী, আমি হুসাইন মা ফাতেমার সন্তান, ও ফোরাত নদী, কে তোকে বাধা দিয়ে রাখ, কে তোকে পাহারা দিচ্ছে, আওলাদে রাসূলুল্লাহ যেন পানি পান না করতে পারে। আমি হুসাইন, আমার বাবার ব্যাপারে নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলাইকুম বাবুয়া। আমার বাবার ব্যাপারে নানা জান বলেছে, আমার নানা ইলমের শহর, ওই শহরের দরজা আমার বাবা। আমার মার ব্যাপারে আমার নানাই বলেছেন, আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতে মহিলাদের সরদারিনী আমার মা। আমি হুসাইন, আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু, আমার নানি জানের নাম জানি, আমার নানি জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আমার নানা জান নবীদের নবী, আসমানের নবী। আমি হুসাইন, তুমি ফোরাত নদীর নির্দেশ করছি, খুব খেয়াল করতে হবে। আব্দুল কাদের জিলানী গাছের ডাকলে যদি গাছ আসে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি তিনি যদি লোটার মধ্যে আনা সাগরের পানি ঢুকাইতে পারে, খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, হায় হায় মুজাদ্দিদ আল ফিসানি, বাদশাহ আকবরের নির্যাতনের শিকার। ওই বাদশাহ আকবর বাঘের খাঁচার মধ্যে খাজা মুজাদ্দিদ আল ফিসানিরে ঢুকাইলেন। 3 দিন পরে যায় দেখতেছেন বাঘ মুজাদ্দিদ আল ফিসানির কদমে ছাড়ে। তারা যদি এত কারামত দেখাইতে পারে, ইমাম হুসাইন যদি বলতো, ফোরাত নদীরে আমি রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা, আমার জন্য কিন্তু আমার নানা আমার মামারে বিসর্জন দিয়েছে। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আমার মামা, জিবরাইল যখন এসে বলেছে, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সংবাদ দিয়েছে এই দুইজনকে পৃথিবীতে আল্লাহ একসাথে রাখবেন না, কিন্তু পছন্দ করতে হবে আপনাকে পছন্দ করতে হবে। আপনি কি আপনার ছেলেকে রাখবেন না ফাতেমার সন্তানকে রাখবেন? নবীজি বললেন, আর দেরি নয়, আল্লাহকে বলে দাও ইব্রাহিম হুসাইনের মামাকে নিয়ে যেতে বলো, হুসাইনকে আমি ছাড়বো না। জিবরাইলকে কারণটা কি? কয় ইব্রাহিমকে নিলে বেশি কষ্ট পাবো আমি, আর হোসেনকে যদি নিয়ে যায় আল্লাহ, ফাতেমা কষ্ট পাবে, ফাতেমা কষ্ট। ওই হোসেন যদি বলতো, ফোরাত নদীরে আমার আলী আসগর 6 মাসের শিশু, আমার আলী আসগর পানির পিপাসায় কাতর, আমি হোসেন নির্দেশ করছি, আমি হোসেন তোকে নির্দেশ করছি, তুই আমার তাঁবুর সামনে শুধু নয়, তাঁবুর মধ্যে ঢুকে আমার আলী আসগরকে আমি পান করাবো না, তুই ফোরাত নদী নিজে পানি পান করায় যাবি। উত্তর চাই, ফোরাত নদী আসতো কি আসতো না? একটু জোরে বলতে হবে, আসতো কি আসতো না? কিন্তু ইমাম হুসাইন কয়, নাম জয় নাম আমি পারবো না। আমার নানায় আমার জবান বন্ধ করে দিয়ে গেছে। নানায় বলেছে, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, আমার হোসেনকে আল্লাহ তুমি সবর দিও, ধৈর্য দিও, আমাকে ধৈর্য ধরার জন্যই দোয়া করো। শুধু তাই নয়, ইমাম হুসাইন এই নির্দেশও করেছিলেন, এই আলী আসগরকে কিন্তু জমিনে শোয়ায়ও না। সুবহানাল্লাহ বলেন। এই রবাব শহর বানু, আমার আলী আসগরকে জমিনে শোয়ায়ও না। কেন? আমার ভয় লাগতেছে। কেমন ভয়? হাজেরা আল্লাহর ওলি, হাজেরা তো নবী না, হাজেরা আল্লাহর ওলি, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নবী, ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমের সন্তান, আর আমার আলী আসগর তো রহমাতুল লিল আলামিনের সন্তান, মানে রহমাতুল লিল আলামিনের আওলাদ।
আমার ভয় লাগে জয়নব। কেন ভাইজান? যে কারবালায় কি আর একটা জমজমের সৃষ্টি হয় কিনা? সুবহানাল্লাহ, কি বলবেন না? জয়নব, আমার সন্তানকে তুমি কারবালায় মাটিতে রাখবা না। দুইজন স্ত্রীকে বললেন আমার আলী আসগরকে জমিনে রাখবা না। কয় কেন? কয় ইসমাইল আলাইহিস সালাম যেই বংশ আমার নানা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ইসমাইল আলাইহিস সালামের পায়ের দফাদফিতে মক্কাতুল মুকাররমায় জমজমের সৃষ্টি হয়েছে। আমার আলী আসগর, আমার আলী আসগর আমার নানা জানের আওলাদ, আমি হুসাইনের সন্তান। আমার আলী আসগরের দাদি জান হলো ফাতেমা, আমার আলী আসগরের দাদা জান হলো আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা। আমার বংশ, আমার নানা জান হলো রাহমাতুল লিল আলামিন। জমিনের মধ্যে যদি আমার আলী আসগরকে রাখো, আর আমার আলী আসগর যদি জমিনের মধ্যে পানির পিপাসা, আমার আলী আসগর যদি জমিনের মধ্যে পানির পিপাসা, যারা ইমাম আলী আসগরকে 6 মাসের শিশু ইমাম আলী আসগরকে যারা শহীদ করলো, আলী আসগরকে যারা শহীদ করলো, তারা তো একজনও হিন্দু ঠাকুর ছিল না। কথা বলেন না কেন? তারা একজনও তো হিন্দু ঠাকুর ছিল না, তারা তো একজনও খ্রিস্টান পাদ্রী ছিল না, তারা তো একজনও বুদ্ধিস্টদের পুরোহিত ছিল না। ও আমাদের উদ্বোধক মহোদয় ইমতিয়াজ আহমেদ বুলবুল সাহেব, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। অনেক সময় নেতা কর্মীদেরকে দাওয়াত দিলে আসে না, কিন্তু আজকে কিন্তু সব নেতা হাজির। মারহাবা কন। আমি বলবো ওনারা এখানে এসে ওনারা নিজেরা ধন্য হয়েছেন। মারহাবা কয় না বেড়া? আরো জোরে কন মারহাবা। কারণ মাহফিলটা কিন্তু আশুরার মাহফিল। আমার এই দেশ এই আশুরার মাহফিল, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। এই মসজিদের দেশটা ভূমিকম্পে নড়ে চড়ে কিন্তু পড়ে না, শুধু এই সমস্ত ভালো ভালো কাজ হওয়ার কারণে। মারহাবা বলে। আব্বা জান, বাবা জান, আমাকে সাইরা দিতে বলতো। হ্যাঁ ও বাবা, তাইলে আমাদের বিশ্বাস ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ফোরাত নদীর ডাক দিতেন, ফোরাত নদী আসতো কি আসতো না? একটু জোরে বলতে হবে। কিন্তু তিনি ডাকেন নাই, ইমাম হুসাইন ডাকেন নাই। তিনি যদি আকাশের বৃষ্টিকে ডেকে বলতেন, এই দেশের বহু ইতিহাস আখুন্দি সাহেব হুজুর আমাদের মুরব্বী বলতে পারবে, আমার বয়সে যারা বেশি তারা বলতে পারবেন, অনেক আল্লাহর ওলিরা দেশে বৃষ্টি হয় না, ইস্তেসকার নামাজ পড়ে, বৃষ্টির নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টি চেয়েছে, আমার আল্লাহ বৃষ্টি দিয়ে ফেলেছে। মারহাবা বলুন। ইমাম হুসাইন রাসূলের আওলাদ, যারা দুই ভাই মিলে নবীজির বডি মোবারকের মতো, সেই দুই ভাইয়ের এক ভাই ইমাম হুসাইন, তিনি যদি বলতেন আকাশের বৃষ্টি, হ্যাঁ আকাশের বৃষ্টি, তোমাকে আমি হুসাইন আহ্বান করছি, আমার আলী আসগর পানির পিপাসায় কাতর, ও আমার আলী আসগর পানির পিপাসায় কাতর, হে আকাশের বৃষ্টি তুমি ঝপঝপাইয়া নেমে যাও, আমার আলী আসগর পানি পান করবে। উত্তর চাই জনগণ। ইমাম হোসেন যদি বৃষ্টিরে ডাক দিত, ইমাম হোসেন যদি বৃষ্টিরে আহ্বান করতো, রে বৃষ্টি তুমি কোথায়, আমার আলী আসগর পানির পিপাসায় কাতর, আমার আলী আসগর পানির পিপাসায় কাতর, তুমি বৃষ্টি যেখানেই থাকো না কেন, আমি হুসাইন মেঘ বুঝি না, আকাশ কালো বুঝি না, সবুজ বুঝি না, আকাশটা যেই রকমই থাকো না কেন, আমি হুসাইন ডাকছি, আমার আলী আসগর পানি পান করবে, আমার আলী আসগরকে পানি পান করাইতে হবে, তুমি বৃষ্টি নেমে যাও, আমার আলী আসগরকে আজকে আমি ফোরাত নদীর পানি পান করাবো না, আমার আলী আসগরকে আল্লাহর বৃষ্টি, তুমি বৃষ্টির পানি পান করাবো। উত্তর চাই, ইমাম হোসেন যদি বৃষ্টি আল্লাহর কাছে দাবি করত, আকাশের বৃষ্টি আসতো কি আসতো না? হাত তুইলা দেখাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ,
ঘরে ঘরে হাসান হুসাইন যেখানে আমরা আছি, আল্লাহ রাসূল যেখানে আমরা আছি, সাদা কারবালা যেখানে আমরা আছি। তাকবীর আল্লাহ স্লোগান দেওয়ার লেগে আর নিয়ে যাওয়া দরকার আমার লগে। বাবা ইমাম হুসাইন ফোরাতেরও ডাকলেন না, আকাশের বৃষ্টিও ডাকলেন না, আবার বলতেছেন এই আমার আলী আসগরকে মাটিতে শোয়াও না কারবালায়। কই কেন? আমার আলী আসগর যদি পানির পিপাসায় পা মোবারক যদি এইভাবে না চাইতে থাকে, আমার মনে হয় কারবালায় আর একটা জমজম সৃষ্টি হতে পারে। তারপরেও ইমাম হুসাইন বলল, জয়নাব দোয়া করো তোমার ভাইকে যেন আল্লাহ ধৈর্য দান করে। কোন হুসাইন? আপনি আশ্চর্য হবেন, আল্লাহর ওলির নামটা ভুলে গেলাম, কিতাব আমার গাড়িতে আছে। আল্লাহর ওলি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার বডি মোবারক এক জায়গায়, তার হাত মোবারক এক জায়গায়, সের মোবারক এক জায়গায়। আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে হলো সের মোবারক। আল্লাহর ওলিটার নাম ভুলে গেলাম। তিনি সন্দেহ করতেছেন আসলে সের মোবারক কোথায়। ইমাম হুসাইন তিনি যদিও জবাই হয়েছেন, শহীদ হয়েছেন, তার বডি মোবারকও জিন্দা, তার মাথা মোবারকও জিন্দা, এটা আমি আল্লাহর ওলির বিশ্বাস। এই বিশ্বাস করে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের 3 কিলো বা 6 কিলো দূরে মাজার শরীফ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সের মোবারকের মাজার শরীফ, সেখানে যে সালাম দিলেন যে উনি এখানে থাকেন, বডি মোবারক না থাক, শুধু মাথা মোবারকটা থাকলেই তিনি আমার সালামের জবাব দিবেন। তিনি যায় বললেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহর রাসূলের আওলাদ আপনাকে সালাম। মাজার শরীফ থেকে আওয়াজ আসলো, আলাইকুম আসসালাম ইয়া ওলি আল্লাহ। তিনি বুঝলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক এখানেই আছে। এইভাবে প্রতিনিয়ত তিনি সালাম দিচ্ছেন, সালামের জবাব পাচ্ছেন। যেতে যেতে 1 বছর 2 বছর চলে গেল। একদিন হঠাৎ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি রাসূলিল্লাহ। আজকে সালামের কোনো জবাব আসলো না। তিনি টেনশনে পড়ে গেলেন, তাইলে কি 6 মাস 1 বছর 2 বছর আমাকে কি কোনো জিন জাতি সালামের জবাব দিল? আমাকে কি আওলাদুর রাসূল সালামের জবাব দেয় নাই? এই চিন্তা করে দেন, ঠিক আছে আগামীকাল যদি সালামের জবাবটা না পাই তাইলে বুঝবো মনে হয় কোনো জিন বা ফেরেশতা আমাকে সালামের জবাব দিচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে সের মোবারক নাই। এই চিন্তা করে পরের দিন গেল, কিতাব আমার গাড়িতে আছে, কি মনে হয় সালাম দিতে যদি জবাব না পাই তাইলে বোঝা যাবে অন্য কেউ কারবারটা করেছে। যায় আবার দ্বিতীয় দিন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ইবনি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর রাসূলের আওলাদ আপনাকে সালাম। জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম ইয়া ওলি আল্লাহ, আল্লাহর ওলি তোমাকে সালামের জবাব দিলাম। হুজুর আপনি গতকালকে আমাকে সালামের জবাব দিলেন না কেন? হুজুর আমাকে গতকালকে আপনি সালামের জবাব দিলেন না কেন? কোন হুসাইন? কার আশুরার মাহফিল করছেন? কোন মাহফিল আমার নেতারা উপস্থিত হয়েছেন? কেমন মাহফিল আমরা উপস্থিত হয়েছি? এদের স্মরণটা কেমন স্মরণ? যাদের কথা আমি শুরু করছিলাম, দুনিয়া জোড়া স্টেজ হবে জান্নাতুল আদনে, জান্নাতের 7ম তলায় লিফটের 6-এ, জান্নাতের লিফটের 6-এ আপনি নামবেন। ওই 6-এ নামার পরে জান্নাতুল আদন, এই নেতাদের সহ আমাদের সকলের নামে একটা একটা করে চেয়ার বসানো আছে জান্নাতুল আদনে। জেলার নাম, থানার নাম, ইউনিয়নের নাম, গ্রামের নাম, কোন কার ছেলেকে, সেই নাম পর্যন্ত চেয়ারের পিছনে লেখা থাকবে। ওই লেখা চেয়ারটার মধ্যে যার যার চেয়ারের মধ্যে উপজেলা চেয়ারম্যানের চেয়ারে উনি নিজে বসে যাবেন, আজকের উদ্বোধকের চেয়ারে উদ্বোধক সাহেব নিজে বসে যাবেন, আমার চেয়ারে আমি বসে যাব, আর আমার আল্লাহ হবেন সভাপতি, আমার মায়ার নবী নূরের নবী হবেন প্রধান অতিথি। সুবহানাল্লাহ কি বলা যায়? এই সভাপতি আমার আল্লাহ বলবেন, বন্ধু আজকে আমি কেন জান্নাতুল আদনে এই কনফারেন্সটা করলাম? একজন মানুষ আর বাকি নাই, সমস্ত মানুষ এখানে উপস্থিত। এই যে দেখেন পিছনে ব্যানার, ব্যানারের 2 পাশে 2টা নাম মোবারক আমি আল্লাহ লিখে রেখেছি। কয় কাদের নাম? আপনি চেয়ে দেখুন, চেয়ে দেখতেছেন আমার নূরের নবী, পিছনে ব্যানারের 2 সাইডে 2টা নাম মোবারক, একটা হলো ইমাম হাসানের আর একটা হলো ইমাম হুসাইনের। সুবহানাল্লাহ জোরে বলতে হবে, মানিলে আরো জোরে বলতে হবে। বন্ধু এদের 2 ভাইকে, এদেরকে কষ্ট দিয়েছে আপনার উম্মত। আজকে আমি প্রমাণ করে দেখাবো জান্নাতুল আদনে এদের 2 ভাইয়ের, এদের আম্মা জানের, এদের বাবার কত দাম। জান্নাতুল আদন, জান্নাতের 7ম তলায়
সমস্ত মানুষের নামে নামে চেয়ার বসানো আছে। ওখানে ইমাম হাসান আর হোসেনকে পরিচয় করে দেওয়ার জন্য আমার আল্লাহ কনফারেন্স রুম করেছেন। সেখানে আমার আল্লাহ বক্তৃতা করবেন, আমার নবী বক্তৃতা করবেন ইমাম হাসান হোসেনকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, হুজুর গতকালকেও আমি সালাম দিয়েছিলাম, আপনি জবাব দেন নাই কেন? কিতাব আমার গাড়িতে আছে, কিতাবটা লিখেছেন শফিউ কারবি রহমতুল্লাহি আলাই, যিনি পাকিস্তানের খতিব শফিউ কারবি রহমতুল্লাহি আলাই, তিনি লিখেছেন, ও পৃথিবীর মুসলমান, রেফারেন্স দিয়ে লিখেছেন, ইমাম হোসেন বললেন, আমার বডি মোবারক তো এখানে নাই, শুধু আমার মাথা মোবারক। আল্লাহ আমাদের এই দলকে, আমাদের এই ফ্যামিলিকে কত ক্ষমতা দিয়েছিলেন, আমাদের ফ্যামিলিকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছিলেন। আমরা কারবালায় অনেক ক্ষমতাই দেখাইতে পারতাম, কিন্তু নানাজান বলেছেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা, এই কারণে আমরা ক্ষমতা দেখাতে পারি নাই। এই জন্য তোমরা আমাদেরকে দুর্বল মনে করো না। গতকালকে তোমার সালামের জবাব দিতে পারি নাই, ওইটার কারণ হলো গতকালকে নানাজান আমাকে ইনভাইট করেছিলেন, নানার সাথে একটা কনফারেন্স হবে রওজা মোবারকে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নানাজানের সাথে কনফারেন্স ছিল, আমার নানাজানের সাথে একটা মিটিং ছিল, আমার নানাজানের সাথে একটা বৈঠক ছিল। আমার নানা আর আমি একটা বৈঠক করেছিলাম, নানা আমাকে দাওয়াত করেছে। আমার হাত মোবারক এখানে নাই, আমার পা মোবারক এখানে নাই, শুধু মাথা মোবারক দিয়েই আমি আমার নানার কাছে চলে গেছি, আবার আজকে চলে আসছি। মারহাবা কি বলা যায় না? আর একটু জোরে কি মারহাবা বলা যায় না? তো জোরে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বৃষ্টিতেছে, বৃষ্টি। আর একটু মহব্বতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা सैयदना। जिसको खुदा पकड़े सुड़ा ले मोहम्मद, मोहम्मद जू पकड़े सुड़ा कोई नहीं सकता। अल्लाहुम्मा सल्ले आ सैयदना मौलाना मुहम्मद व अला सय्यिदना। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় দুঃখ বেদনার কথা, যত কষ্টের কথা, কত দুঃখের কথা রে বাবা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, যাকে খায়রুন নিসা বলা হয়, যাকে সাইয়্যিদাতি নিসাই আহলিল জান্নাহ বলা হয়, যার আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, আমাদের সকল উম্মতের আম্মা জান। তাও আজকে এবার পেলাম, এতদিন এই কথাটা আমি পাই নাই, যে 10ই মুহররমের অনেক মর্যাদা, অনেক ফজিলতের মধ্যে অনেক ফজিলতের আর একটা ফজিলতের কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুইজনের শাদী মোবারক এইটাও 10ই মুহররমে হয়েছে। অনেকগুলি ঘটনা, নবী ইব্রাহিম খলিলের আগুন ঠান্ডা হয়েছিল এই 10ই মুহররমে। ইউনূস আলাইহিস সালামকে মাছে বমি করে ফালিয়েছিলেন 40 দিন পরে। সেই জায়গাটা আমি জিয়ারত করেছি ওমানে, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে গিয়ে। ওমানে ইউনূস আলাইহিস সালামকে যেই সাগরের বোয়াল মাছ বমি করে যেই জায়গায় ফালিয়েছিলেন, ওই ইউনূস আলাইহিস সালামকে যেই দিন বমি করে ফালাইলেন মাছ, ওই দিনটাও ছিল 10ই মুহররম। বাবা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তার দোয়াটা কবুল করেছিলেন, সেটাও এই 10ই মুহররম। এই ফ্যামিলির ব্যাপারে
কত কথা কত জায়গায়। বিশেষ করে নামাজ পড়তে যাবেন, নামাজ পড়তে গেলে এই ফ্যামিলিকে স্মরণ করা লাগে। সুবহানাল্লাহ কয় না? মারহাবা কি বলবেন না বাবা? এই ফ্যামিলিকে নামাজে স্মরণ করা লাগে। আপনাদের দেশে কি দুরূদ ইব্রাহিম পড়েননি বাবা? পড়ে নামাজের মধ্যে দুরূদ শরীফ আছে না? কথা কয় না আছে না? দুরূদ শরীফ নামাজের মধ্যে আছে। নামাজের মধ্যে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা পড়েন না, তারপরে কি মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। যাদেরকে নামাজে স্মরণ না করলে নামাজ কবুল হওয়ার আশা করা যায় না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম শরীফে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই উম্মতে মুহাম্মাদিরা, আমি যখন মেরাজ শরীফে যাই, মেরাজ শরীফে যাওয়ার সময় আমি দেখলাম মুসা কালিমুল্লাহ, মুসলিম শরীফ, তার মাজার শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। কি আরবো উঠায় দিব? এটা একটু উঠায় দাও বাবা, এই ইয়েটা পর্দাটা উঠায় দাও, পর্দাটা উঠায় দাও, পর্দাটা উঠায় দাও। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালো না ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা হুজুরের লগে যায়া এইগুলো আপনারা এবার লিখছে। ও ভাইয়ের একটা দাবি আছে, দেখেন আমাদের মাহফিল কবুল, মারহাবা কোন, এইটার একটা আলাদা নিদর্শন। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। আমার পরে আমার আদরের ভাই, আমাকে যারা দাদা বলে ডাকেন, জহিরুল ইসলাম ফরিদি মাদ্দাজিল্লাহুল আলী, চমৎকার একজন ভদ্র মানুষ, চমৎকার একজন বক্তা, কিন্তু অনেক আছে, ভদ্রতার অভাব অনেকের মধ্যে আছে। এই ফরিদি সাহেবকে একটা ভদ্র মানুষ পাবেন, সে একজন ভদ্র মানুষ। কোনো জায়গায় যে উনি যায় ঝগড়া করছেন আমি জানি না, আমার জানা নাই। তো এই ভদ্র মানুষটা একটু পরে আসছেন, একটু পরেই আমি থাকতে থাকতে তিনি চলে আসতেছেন স্টেজে। তার আলোচনাটাও শুনে যাবেন। হাজার হাজার মানুষ আজকে মা ফাতেমা হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার মাহফিলে আসছেন। যেই মা ফাতেমার কথা মনে, একটা কথা মনে হলো, হুজুর আলী রাদিয়াল্লাহু আনহু একদিন, এটা আবার কোনো কিতাবের কথা না, আবার কেউ ভাইরাল করেন না, এটা আমাদের সুন্নি এক বড় আলেমের মুখে কথাটা আমি শুনছি। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু আনহার সামনে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ফাতেমা আমার কত শক্তি জানো? ফাতেমা বলতেছেন, কেমন শক্তি তোমার? কয় আমি খাইবরের প্রান্তরে 80 মনের দরজা আমার বাম হাত দিয়ে উঠে ডাল বানাইছি। মা ফাতেমা কয়, তাহলে তো আপনার অনেক শক্তি। হ্যাঁ, তুমি আমার কি মনে করতেছো আমি অনেক শক্তিশালী আলী? তা মা ফাতেমা বলতেছেন, আবারও বলছি, এটা কোনো কিতাব থেকে বলতেছি না আমি, আমাদের এক সুন্নি বড় আলেম এই ওয়াজটা করেছেন। তো অনেক শক্তি তোমার? কয় হ্যাঁ। শক্তির দেখছো কি? খালি বাম হাত দিয়ে 80 মন উড়াইছি আমি। কয় তাইলে আমি ফাতেমা একটু দূরে যাচ্ছি, একটু পরে একটা হলুদ রঙের পাখি আসবে, তুমি এই পাখিটা একটু ধৈর্য দেখাইতে পারবা? এটা নো প্রবলেম, এটা কোনো ব্যাপারই না, মাফে মুশকিল। হ্যাঁ, মাফে মুশকিল। হ্যাঁ, এই পাখি ধরতে কোনো, আমি 80 মনের দরজা বাম হাত দিয়ে উড়াইছি। কয় ঠিক আছে। মা ফাতেমা নাই, একটু পরে একটা হলুদ রঙের চমৎকার, দেখতে খুব দেখতেই মনে চায়, হলুদ রঙের পাখিটা আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে দিয়ে ওড়ে। আলী ধরতে চায়, হাতের ছোঁয়া লাগে কিন্তু আটকাইতে পারে না। সুবহানাল্লাহ বলে। এইভাবে আধা ঘন্টা 40 মিনিট চলে গেল, আটকাইতে পারে না। অনেকক্ষণ হয়রান পেরেশান হয়ে বসে বললেন, মা ফাতেমা আসছে, খবর কি? কয় না, পাখিটা আমি দৌড়াই 60 মাইল বেগে, দৌড়াই 60.5 মাইল বেগে, আটকাইতেছি আটকায় না, আটকাইতেছি আটকায় না, বুঝলাম না। মা ফাতেমা কয়, আপনার না বলো অনেক শক্তি? হ্যাঁ, শক্তি তো অনেকই, কিন্তু পাখিটা বুঝলাম না এটা কেমন শক্তি আলা। হঠাৎ করে দেখতেছেন মা ফাতেমা পা মোবারকে খামসির দাগ দেখা যায়। সুবহানাল্লাহ কি বলা যায় না? এই ফাতেমা, তুমি জান্নাতের রমণী, তুমি জান্নাতের সর্দারিনী। হাসান হোসেন জান্নাতের সর্দার। কোন জান্নাত? যেই জান্নাতে আজকে তো আমি একটা গান বা একটা গজল বলি বা একটা গজল বলছি, আপনারা 5 মিনিট শোনার পরে বলবেন আর একটা গজল শোনাও, কিন্তু জান্নাতে গজল শুরু হবে, জান্নাতে গান শুরু হবে, একটানা গান চলতে থাকবে, মিনিট নাই ঘন্টা নাই। আপনারা 5 মিনিট একটা গান শোনার, 5 মিনিটের গান, 5 মিনিটের বেশি গান, এটা লম্বা গান মনে হয় পৃথিবীতে আছে কিনা আমার জানা নাই, থাকলো আর কয় মিনিট বেশি হবে। কিন্তু জান্নাতে জান্নাতীরা, এই নবীর উম্মতেরা গান শুরু করবে, আর যিনি জান্নাতি হবেন তার পায়ের দিকে 2 জন খাদেমা, মাথার দিকে 2 জন খাদেম, 4 জন যখন গানে টান দিবে এই জান্নাতি মানুষ, এই 4 জন ড্যান্স দেওয়া শুরু করবে। ড্যান্স দিলে তাদের একটা পায়ে একটা বাড়ি মারবে। আজকে ভাইরা যখন নেতা হয়ে মেহমান হয়ে কোনো জায়গায়
জায়গায় যায় নীল নল কত ধরনের লাল নীল বাতি জ্বালায়, বেশি হইলে 50টা 100টা বাতি জ্বালায়। আর জান্নাতে যখন গান শুরু হবে, গানের একটা টান মারবে, একটা টানে যখন একটা জায়গায় যায় থামবে, তখন ওই 4 জন মানুষ যারা 4 জন খাদেমা তারা যখন নাচে, পায়ের মধ্যে ঝুনঝুনি লাগায়া একটা ধাপ্পা মারবে, মারার সাথে সাথে একটা নাচনের বাড়িতে 1 লক্ষ বাতি 1 লক্ষ রকমের বের হবে। আস্তে সুবহানাল্লাহ কইলে মানায় না, জোরে কর। তা পাও কয়টা? এই কথা বল, 4 জনের পাও কয়টা? 8টা পাও। একবার যেমন একটু আগে মদিনা শরীফে রওজা আমনের রুসিলা রওজা শরীফের সামনে গম্বুজ মোবারকের দিকে তাকায়া আমি তাকাইতেছি, এখন কি লেখমু হঠাৎ করে দেখতেছি ভালোই লাগতেছে, পরে আমি লেখলাম ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফ নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বাবা জান্নাতে একটা গানের এক জায়গায় যখন সামান্য বিরতি, এই 8টা পায়ে 8টা ঝুনঝুনে দিয়া বাড়ি মারবে জমিনে, 8 লক্ষ বাতি। সুবহানাল্লাহ কয় না? বাইরে গেলে আর কয়টা বাতি লাগায়? 8 লক্ষ বাতি একবার তালে জ্বলবে, 8 লক্ষ বাতি 8 লক্ষ রকম। সুবহানাল্লাহ কয় না? এই রকম 40 বছর গান চলবে। কয় বছর? 40 বছর গান চলতে থাকবে। একটা মানুষ বলবে না বেটা বন্ধ কর, শুনতেই থাকবে। এই 4 জন কইব এবারে খালি কি তোরা গানই শুনবি, আমাকে দেখবি না? সুবহানাল্লাহ কর না কা? সেই জান্নাতের সর্দার মা ফাতেমা, যাদের মাহফিল সেই জান্নাতের সর্দার হাসান হোসেন, যেই জান্নাতে ছবির বাজার হবে। এখন যে হুজুর তেমনি সুন্দর, আর ছবির বাজারে যাওয়ার দরকার কি? কালম ভাই আপনার আর আমার যাওয়ান লাগবো, কথা কয় না? হ্যাঁ, আমাকে যাওয়ান লাগবো ছবির বাজার। আমার আল্লাহ ছবির বাজার বানাবেন, মানে আমার উদ্বুদ্ধকে ভাইয়ের মনে করেন যে এই চেহারাটা যদি আর একটা অন্যরকম হইতো তাহলে ভালো লাগতো। যে ছবির বাজার বানাইছেন আল্লাহ, মহিলাদের একটা বাজার হবে। আব্দুল মালিক ভাইও খুশি দেওয়া যায় যে ছবি চেঞ্জ করবো। প্রত্যেক সপ্তাহে প্লাস্টিক সার্জারি হবে চেহারা জান্নাতে। সুবহানাল্লাহ হয় না? সুবহানাল্লাহ। প্রত্যেক সপ্তাহে যে যেই রকম যাবে, হুরেরা জান্নাতের সেলুনের মালিক হবে। সুবহানাল্লাহ কন? বিনা পয়সা শেভ করে দিবে। সুবহানাল্লাহ কয় না? বিনা পয়সা শেভ করে দিবে। এই হুরগেল মান্দের নেতৃত্বে ছবির বাজারে পুরুষরা যাবে কোটি কোটি ছবি। হায় হায়, এই পাগলের একটা দাবি আছে, অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের জিলানী, বাগদাদে জন্ম কুতুবেরা, আইছে হে বাগদাদে জন্ম কুতুবে